রোদেলা দিনে একটা চালাক শেয়াল হেঁটে হেঁটে পৌঁছলো একটা সুন্দর আঙ্গুর বাগানে। আঙ্গুর বাগানটা রসালো আঙ্গুর গাছে ভরেছিল। সেগুলো ঠিক যেন রোদে ঝলমল করা রত্নের মতো লাগছিল। শিয়াল বিস্ময়ে তাকিয়ে বলল, আহা, কি সুন্দর দেখতে! এগুলো যে করেই হোক আমায় খেতেই হবে। শিয়ালের মুখে পানি এসে গেল। ইস, যদি আমি একটু চেখে দেখতে পারতাম, সে ভাবতে লাগলো। সে কল্পনায় সুস্বাদু আঙুরগুলো দেখতে পেল। শিয়াল বলল, যদি আমি এগুলো খেতে পারি তাহলে আজকের দিনটা অনেক সুন্দর হবে। শিয়াল কিছুক্ষণ দাঁড়িয়ে গাছটাকে লক্ষ্য করল, তারপর কোমর বেঁধে ঝাঁপ দিল। কিন্তু হায়, আঙ্গুরগুলো অনেক উঁচুতে ছিল। উফ, সে বিরক্ত হয়ে বলল, থাক, আর একটু বেশি চেষ্টা করতে হবে। এবার শিয়াল একটু দূর থেকে দৌড়ে এসে জোরে লাফ দিল। সে ভাবল এবার নিশ্চয়ই পৌঁছাতে পারবে, কিন্তু না, আঙ্গুরগুলো যেন মজার তার নাগালের ভেতরে আসছিলই না। এবার একবারের শেষ চেষ্টা। শিয়াল গভীর শ্বাস নিল, সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে লাফ দিল। কিন্তু যত চেষ্টাই করুক, আঙ্গুর যেন দূরে সরে যাচ্ছিল। হতাশ হয়ে সে মাটিতে বসে পড়ল। শিয়াল রেগে গজ গজ করতে লাগলো, এই আঙ্গুরগুলো এত উঁচুতে কেন? সে ক্লান্ত হয়ে পড়ল এবং আঙ্গুর খাওয়ার ইচ্ছা কিছুটা শেষও হয়ে গেল। হঠাৎ শিয়াল গভীর হয়ে বলল, আচ্ছা, আঙ্গুরগুলো নিশ্চয়ই টক, এই জন্যই আমার আসলে এগুলো খাওয়া উচিত না। আমি এমনিতেই এগুলো চাইনি। সে এমন ভাব করল যেন আঙ্গুরের প্রতি তার কোনো ইচ্ছাই ছিল না। শিয়াল মাথা উঁচু করে হাঁটতে শুরু করলো, যেন সে আঙ্গুরের দিকে একদম তাকাচ্ছিলই না। এমন সময় একটা ছোট্ট পাখি গাছের লতায় এসে বসলো। খুশি মনে সে আঙ্গুর খেতে লাগলো। কি মিষ্টি! মজা করে পাখিটি আঙ্গুর খেতে খেতে বলল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, অনেকেই যা পেতে পারে না, মাঝে মাঝে তারা সেটাকে অবজ্ঞা করে আর সেটাকে অপ্রয়োজনীয় ভাবে। যেমন শিয়াল যখন আঙ্গুর খেতে ব্যর্থ হলো, তখন সে বলল এই আঙ্গুরগুলো টক, অথচ সে জানতো আঙ্গুরগুলো আসলে মিষ্টি। আমাদের জীবনে অনেক সময়ই এমন হয় যখন আমরা কিছু পাই না এবং না পেয়ে আমরা জিনিসটাকে খারাপ হিসেবে চিন্তা করি, কিন্তু এমনটা আমাদের করা উচিত নয়। একটা জিনিস পেতে চাইলে সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং অনুশীলন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপরও যদি আমরা সেটা না পাই, তাহলে ভেবে নিতে হবে ওটা হয়তো আমাদের জন্য ছিল না, কিন্তু তাই বলে আমরা তার খারাপ বলতে পারি না।